নমস্কার। আমরা বৈদিক পিরিয়ড সম্বন্ধে আলোচনা করছিলাম। আজকে এই বৈদিক পিরিয়ডের মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে আশ্রম ব্যবস্থা। আশ্রম ব্যবস্থা চার ভাগে আছে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। মানুষের জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই এই আশ্রম ব্যবস্থাকে পালন করতে হয়। সেটা কেউ মানে না মানে, কেউ বিচার করে না করে, বাট এটা সমাজের বেসিক থিং, মানে একদম বেসিক জিনিস। তার মধ্যে ব্রহ্মচর্য যদি আমরা বলি, স্টুডেন্ট যাদের বয়স বিলো 15 বা 16 ইয়ার্স, তারা কিন্তু পুরোপুরি ব্রহ্মচর্যের মধ্যেই থাকে। তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা এবং জ্ঞান প্রাপ্ত করা। এটা আপ টু 20-21 বছর পর্যন্ত চলে। জ্ঞান প্রাপ্ত করা তো সারা জীবনই চলতে থাকে, কিন্তু ব্রহ্মচর্য হিসাবে এই বয়সটাকে নির্ধারিত করা হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গৃহস্থ। আশ্রম জীবনের সব থেকে মহত্বপূর্ণ জায়গা হচ্ছে গৃহস্থ, কারণ এই গৃহস্থর মাধ্যমেই কিন্তু আজ যত রকমের ব্যবস্থা আছে সবই এর ওপরই কেন্দ্রিত। গৃহস্থ ব্যবস্থার মধ্যে তার মধ্যে যেমন স্বামী স্ত্রী সংসার, এটা তো আছেই, তার সঙ্গে আশেপাশে পার্শ্ববর্তী জিনিস যেমন হচ্ছে পুরো সামাজিক ব্যবস্থাটা এই গৃহস্থের উপরেই আধারিত। তাতে মন্দির আছে, তাতে আপনার মসজিদ আছে, বা যাই আছে সবই কিন্তু চলে এই গৃহস্থদের টাকা দিয়ে। তো সেই জন্যে বেদে মন্দির, মসজিদ, গির্জা হোক বা বিভিন্ন রকম সংস্থান হোক, সামাজিক স্কুল হোক, কলেজ হোক, এগুলো চলে কিন্তু সেই গৃহস্থদের মাধ্যম দিয়ে। তো গৃহস্থ আশ্রমটা বিশাল বড় ব্যবস্থা এবং প্রত্যেককে এই গৃহস্থ ব্যবস্থার মধ্যে কিন্তু চলতে হয়। এরপরের যেটা আপনার ব্যবস্থার কথা বলা আছে সেটা হচ্ছে বানপ্রস্থ। বানপ্রস্থ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ গৃহস্থ জীবন শেষ করে একটু একাকিত্বভাবে থাকতে চায়। ফ্যামিলির সাথে থাকে কিন্তু নিজেকে সম্পূর্ণ একা ভাবে। বাড়িতে সমস্ত উৎসব হয় কিন্তু সে তবুও একা হয়ে থাকে। স্বামী স্ত্রী থাকলেও তারা আস্তে আস্তে একে অপর থেকে একটু আলাদা এবং একা হয়ে যায়। এইটা হচ্ছে বানপ্রস্থ, কারণ এই সময় মানুষের মনে কিন্তু ধর্মের কথা চিন্তা এবং ঈশ্বরীয় কথা উদ্ভাসিত হয়, কারণ তার মধ্যে এইটা আস্তে আস্তে জন্মাতে শুরু করে যে আমাকে একদিন চলে যেতে হবে। বানপ্রস্থর পরে যে স্টেজ আসে সেটা হচ্ছে সন্ন্যাস। সেটা হচ্ছে পুরোপুরি একা। যখন স্বামী বা স্ত্রী কেউ একজন মারা যায়, দেহ রেখে দেয়, তখন তার জীবনে পুরোপুরি সন্ন্যাসের অবস্থা আসে। সন্ন্যাস জিনিসটা এমন একটা জিনিস যেটা অন্তিম স্টেজ। এই স্টেজের পরে কিন্তু প্রত্যেকেই চায় নিজের সংসার থেকে ত্যাগ করা এবং সংসার ছেড়ে চলে যাওয়া ভালোভাবে, এবং প্রত্যেকেই চেষ্টা করে যাতে মোক্ষ লাভ করতে পারে। এই জন্যেই এই সমাজে আশ্রম ব্যবস্থার সিস্টেমটা তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে বৈদিক পিরিয়ড অনুসারে আরেকটা ব্যবস্থার কথা বলবো, সেটা হচ্ছে বর্ণ ব্যবস্থা। সেটা খুব ইন্টারেস্টিং। নমস্কার, এই বলে শেষ করলাম।